এসএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের আগামী 12ই মে রোজ রবিবার তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্ট প্রকাশের দিন তোমাদের অনেকেই রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে পারবে, আবার অনেকেরই পারবে না। সেক্ষেত্রে তোমরা কী করবা? এবং তোমরা যারা 2 থেকে 3 নম্বরের জন্য জিপিএ 5 অথবা A+ মিস হবে, সেক্ষেত্রে তোমরা কী করবা? তোমরা সেক্ষেত্রে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা, কারণ অনেক সময় দেখা যায় যে তোমাদের 2 থেকে 3 নম্বর জিপিএ 5 অথবা A+ মিস হলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে কী হয়, তোমাদের সেই 2 থেকে 3 নম্বর বাড়িয়ে দিয়ে তোমাদের কিন্তু A+টা দিয়ে দেয় বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে। এবং অনেকেই দেখবে যে তোমাদের রেজাল্ট ফেল চলে আসে, সেক্ষেত্রে তোমরা কী করবা? সেক্ষেত্রে তোমরা তোমাদের জন্য প্রথম পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা লাগবেই। কারণ দেখবে যে অনেক শিক্ষার্থী এমন হয় তারা কিন্তু পাস করেছে এবং রেজাল্ট প্রকাশের দিন তাদের কিন্তু ফেল চলে এসেছে, এবং তারা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে করলেই কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয় এবং তাদের পাস চলে আসে। আবার অনেক শিক্ষার্থীর এমন হয় তারা 2 থেকে 3 নম্বর এর জন্য একটা সাবজেক্টে A+ পায়নি এবং তাদের A+ও মিস হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমাদের বোর্ড কর্তৃপক্ষ তোমাদের সেই 2-3 নম্বর বাইরে কিন্তু তোমাদের A+ এবং জিপিএ 5 তারা দিয়ে দেয়। এবং আর তোমরা তো যারা ফেল করবে, সেক্ষেত্রে তো তোমরা অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবাই, এবং তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট কমে না, বরং তোমাদের রেজাল্ট বৃদ্ধি পায়। 2 থেকে 3 নম্বর হলেও তোমাদের রেজাল্ট বৃদ্ধি পাবে, বরং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমাদের রেজাল্ট কমবে না, তোমাদের রেজাল্ট বৃদ্ধি পাবে। এবং তোমরা প্রতি সাবজেক্ট তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, সেক্ষেত্রে তোমাদের প্রতি সাবজেক্টে তোমাদের 125 টাকা হারে ফি চার্জ করবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের ওই দিনেই তোমাদের প্রকাশ করা হবে, এবং তোমরা তার পরের দিন থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করে তো আমরা তোমাদের জানিয়ে দিব, এবং কীভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সেটাও আমরা তোমাদের ভিডিও আকারে দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে সাথে থাকবা, আর বেল আইকন বাজিয়ে দিয়ে রাখবা, কারণ তোমাদের সামনে এইচএসসি অ্যাডমিশন সমস্ত গাইডলাইন দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, কারণ বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে অনেক শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়, ফেল থেকে পাস চলে আসে, এবং অনেকে জিপিএ 4 পয়েন্ট থেকে জিপিএ 5 পয়েন্ট পেয়ে যায়। সেক্ষেত্রে তোমাদেরও হবে, কারণ এটা লক্ষ শিক্ষার্থীর হয়। তোমরা দেখবে যে বিগত বছরের তোমরা বোর্ড চ্যালেঞ্জের যারা বোর্ড চ্যালেঞ্জ করার মধ্যে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, তাদের শিক্ষা বোর্ড থেকে নোটিশ আকারে প্রকাশ করে। তোমরা ওই নোটিশগুলো দেখলেই বুঝতে পারবা যে কত শিক্ষার্থী তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।